আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমরা কোথায় যাইতেছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আমি আজকে বোরখা বানানোর জন্য বাসা থেকে বের হয়েছি। বোরখার কাপড় কিনা আছে, তো আমি কাপড়টা আপনাদের দেখাইতে পারলাম না, তার জন্য দুঃখিত। নেক্সট টাইমে যখন বানানো শেষ হবে, যখন পরবো, তখন আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আমরা বাসা থেকে বের হয়েছি, আমার বাচ্চাটার ঘুম ছিল, ঘুম থেকে উঠাইয়া আমরা বের হয়েছি। এর জন্য মনটা একটু খারাপ খারাপ ভাব দেখেই বোঝা যাইতেছে, মুখে হাসি নাই। আমার কাছে অনেক বেশি ভালো লাগে বরাবর, কারণ বাসা থেকে কোথাও বের হইলে অনেক বেশি আনন্দ লাগে, আর আমার বাচ্চা অনেক বেশি খুশি হয়। তো দেখুন এই যে জামরুল গাছ, তো জামরুলটা কত বড় হয়েছে। আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ ফল ফ্রুট যদি দেখা যায় তাহলে অনেক বেশি ভালো লাগে। আর প্রচুর পরিমাণে গরম, ঢ্যাপসা গরম আছে। এই ঢ্যাপসা গরমে মানুষের শরীরে অনেক বেশি ক্ষতিকর। তো এতে ঠান্ডাও হয়, জ্বরও হয়। তো খুব পরিমাণে গরম, আর একেতে থাকে না কারেন্ট, তার উপরে গরমের যদি চাপ থাকে তাহলে আসলে আমরা সকলেই অসুস্থ হয়ে যাই, কারণ অনেক গরমে ঠান্ডা লাগে, জ্বর হয়। ঘামার পরে জ্বর আসে, জ্বর আসার পরে ঠান্ডা লাগে, এরকম অবস্থা। আমার গলা বসে গেছে, অনেক ঠান্ডা লাগছে এর জন্য। এই তো কথা বলতে বলতে আমরা প্রায় মার্কেটের সামনে চলে আসছি। দেখুন এই গাছগুলা অনেক সুন্দর, আর এই গাছের উপরে ভিউটা আসলে অন্যরকম। আর এই গাছটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো প্রায় আমরা মার্কেটের সামনে চলে আসছি। তো এরপরে কি করি দেখতে থাকুন। আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন, সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এই তো চলে আসছি মার্কেটে। তো আসার পরে টেইলারের জন্য ওয়েট করতেছি। টেইলারে গিয়েছে নামাজের জন্য। তো টেইলারের দোকানে যারা ছিল তারা বলল আপু একটু ওয়েট করেন, নামাজে গেছে। তো নামাজের কথা শুনে আসলে একটু ওয়েট করতেছি। তো তারপরে দেখুন আমার বাচ্চা কি করে, আমার বাচ্চারে চেয়ারে দাঁড়া করে রাখছে তো আর বাবা। তো বাচ্চাটা মুরগি দেখছে, মুরগি দেখা এরকম করতেছে। আর বোরখা বানানো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখন বাসার যাওয়ার জন্য রওনা দিছি, তো হাঁটতেছি। গ্রামের ভিউটা আসলে অনেক সুন্দর, তাই না? এরকম সুন্দর জায়গা মুহূর্ত কিন্তু আসলে আমরা শহরে কেউ দেখতে পাই না। তো এই জিনিসটা কিন্তু একমাত্রই দেখা যাবে গ্রামে। তারপরে আমরা বড় ভাইয়ের দোকানে গেছি। তো ওই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি না। ভাইয়া ছিল না, ভাবি ছিল দোকানে। তারপরে ভাবি বলল কিছু একটা খাও। তো কি করব, কি খাবো, এটা ভাবতে ভাবতে আমি আবার আইসক্রিমের পাগল প্রচুর। আমি খুব কোন আইসক্রিম খাইতে পছন্দ করি। তো আমি বলছি ভাবি আমি কোন আইসক্রিম খাবো। ভাবি বলল কোন আইসক্রিম নাই, বাটি আছে, তো তুমি এটা খাইতে পারো। তো আমি কি করব, তারপরে আমি ভাবিরে বললাম ওকে ভাবি তাহলে দেন বাটি আইসক্রিমটাই খাই। তো আমি যখন আইসক্রিমটা খাওয়ার জন্য নিছি সামনে, আমার বাচ্চাও মানে তাকাই আছে অন্যরকম ভাবে। তারপরে আমি আমার বাচ্চারও কোনো একটু আইসক্রিম একটু কণা থেকে দিয়েছি। তো আমি দেখলাম যে না, আমার বাচ্চাও আইসক্রিম খাইতে অনেক বেশি পছন্দ করে। বারবার আমার ডাকতেছে আম্মা আম্মা, এটা বলে ডাকতেছে। আমি খাইতেছি, ওরা না দেওয়ার কারণে আম্মা আম্মা বলে ডাকতেছে। আমার হাজবেন্ড বললো ওর ঠান্ডা লাগবে, ওরে দিও না। এরপরে আমরা বাসার দিকে যাওয়ার জন্য হাঁটতেছি। হাঁটার পরে আমার বাচ্চা তো অনেক বেশি খুশি, কারণ সে তার বাবার কোলে আছে, আর সে এখন টাটা দিবে, দেখবেন আপনারা। সে খুব সুন্দরভাবে টাটা দিতে পছন্দ করে। তো সবাই মাশাআল্লাহ বলবেন।